আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমরা আমাদের ক্লাসের আজকে আমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাস অর্থাৎ লাইভ ক্লাস, যেটা এর আগে আমি কয়েকটা অডিও ক্লাস তোমাদের উদ্দেশ্যে পাঠিয়েছি। যাই হোক, আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী পার্ট। আমরা এর আগে সমাজকর্ম প্রথম পত্রের যে প্রথম অধ্যায় অর্থাৎ সমাজকর্মের প্রকৃতি, বৈশিষ্ট্য, পরিধি, এগুলো আমরা শেষ করছি। আজকে আমরা আমাদের নতুন ক্লাস অর্থাৎ নতুন যে পার্ট, সেটা হচ্ছে সমাজকর্মের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মের গুরুত্ব আমরা আজকে সেই সম্পর্কে আলোচনা করব। কারণ সমাজকর্ম কি, কেন, আর আমরা সমাজকর্ম কেনই বা পড়ব, সেটা একটা প্রশ্ন আসে। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন পার্ট, ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক। আশা করি সকল স্টুডেন্ট উক্ত ক্লাসে উপস্থিত থেকে সকলেই কিছু গ্রহণ করার চেষ্টা করবে। লেটস স্টার্ট। ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা যা মানুষকে কতগুলো বিশেষ পদ্ধতির সাহায্যে সহায়তা করে। তাহলে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, সেটা কি করে? কতগুলো বিশেষ পদ্ধতি। তাহলে সেই পদ্ধতিগুলো আমরা হয়তো অনেকেই জানি, যেমন তার মধ্যে আছে মৌলিক পদ্ধতি। যাই হোক, সেই দিকে আমি আর যাব না। আমি আজকে সমাজকর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ একটি সমাজে বসবাস করে, যে সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। আর সমাজকর্ম এই সমস্যায় জর্জরিত সমাজে মানুষকে কল্যাণময় জীবনের পথ নির্দেশনা প্রদান করে। নিচে সমাজকর্মের গুরুত্বের নানা দিক তুলে ধরা হলো। এক, উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান। এখন আমি একটা কাজ বা যে কোনো একটা উন্নয়নমূলক কাজ শুরু করলাম, কিন্তু সেখানে যদি জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে তাদের অংশগ্রহণ না থাকে, তাহলে অবশ্যই সেই কাজটা সাকসেসফুল হবে না। তাহলে সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে যে কেন বা কোন কারণে জনগণ সেখানে অংশগ্রহণ করতে পারছে না বা করছে না, বা তাদের কনসেন্ট্রেশনটা কেনই বা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো সমাজকর্মের গুরুত্ব। যে কোনো উন্নয়নমূলক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার উপর নির্ভরশীল। অনুন্নত ও উন্নয়নশীল সমাজে নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার, পর নির্ভরশীলতা, মানসিকতা, প্রভৃতি কারণে উন্নয়নমূলক কার্যক্রমকে সরকারি দায়িত্ব হিসেবে জনগণ চিহ্নিত করে। তাহলে যে উন্নয়ন এবং অনুন্নয়নশীল সমাজে নিরক্ষরতা একটা, অজ্ঞতা, কুসংস্কার এবং পরনির্ভরশীল মানসিকতা, এগুলো একটা সমস্যা। তাহলে এই সকল সমস্যাগুলাকে চিহ্নিত করে করতে হবে এবং সমাজকর্মে বিভিন্ন পদ্ধতি কৌশল প্রয়োগ করে জনগণকে তাদের সমস্যা, সম্পদ, দায়িত্ব সম্পর্কে সচেতন করে উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রদান উদ্বুদ্ধ করে। তাহলে সমাজকর্মের কাজটা কি হবে? সমাজকর্মের কাজ হবে যে এই সকল সমস্যাগুলা সমাধানের জন্য প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জনগণ যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সেই দিকে তাদেরকে মোটিফাই করা বা ইন্সপায়ার করা। নাম্বার 2, বৈজ্ঞানিক উপায়ে সমস্যার সমাধান। সমস্যা অনেক থাকতে পারে এবং সমাধানেরও পথ থাকতে পারে, কিন্তু সেই পথগুলো অবশ্যই হতে হবে বৈজ্ঞানিক। সেই বৈজ্ঞানিক সমস্যা সমাধানের যে উপায়গুলো মূলত সমাজকর্মের একটা গুরুত্বপূর্ণ অংশ। উপায়গুলা আছে সমস্যা সমাধানের জন্য। তাও সমস্যা সমাধানের বিজ্ঞান উপায় হিসেবে সমাজকর্ম গুরুত্ব সারা বিশ্বে স্বীকৃত। আধুনিক সমাজ কল্যাণের সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতি হলো সমাজকর্ম। এতে কতগুলো বিশেষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানো হয়, যাতে করে ব্যক্তি তার নিজের সমস্যা নিজেই সমাধান করতে সক্ষম হয়।
তাহলে আমরা সমাজকর্মটা যতই পড়ছি ততই আমরা একটা বিষয় বারবার আমাদের সামনে আসছে, সেটা হলো নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা। তাহলে এটাই হলো কি সমাজকর্মের একটা পথ। তাহলে বৈজ্ঞানিক পথ হিসেবে আমাদের সমাজকর্মের যে মৌলিক পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোর মধ্যে ব্যক্তি, দল এবং সমষ্টি সমাধানের কি করা হয়, প্রচেষ্টা চালানো হয়। নাম্বার 3, সুষ্ঠু সামাজিক ভূমিকা পালন। সামাজিক পরিবর্তন, ব্যক্তিগত ব্যর্থতা, অযোগ্যতা, মানসিক দ্বন্দ্ব প্রভৃতি কারণে মানুষ যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়। আর পরিবর্তন মানুষ সাহায্যগ্রস্ত হয়ে পড়ে। এমত অবস্থায় সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজকর্মের সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে সুষ্ঠু সামাজিক ভূমিকা পালনে সহায়তা করে। তাহলে আমাদের কি সুষ্ঠু সামাজিক ভূমিকা পালন, যে যে অবস্থায় থাকে, যে যেখানেই থাকে, আমাদের কি করতে হবে, সুষ্ঠু সামাজিক ভূমিকা পালন করতে হবে। এখানে সামাজিক পরিবর্তন, ব্যক্তিগত ব্যর্থতা, অযোগ্যতা, মানসিক দ্বন্দ্ব প্রভৃতি কারণ মানুষ কি করতে পারে না, তাদের ভূমিকা পালনে যথেষ্ট অংশগ্রহণ করতে পারে না, কিংবা যথেষ্ট যাকে বলে কি পরিবর্তনশীল সমাজের সাথে সামঞ্জস্য বিধানে তার অক্ষম হয়। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সামাজিক ভূমিকা পালনের জন্য তাদের যথেষ্ট পরিমাণ ইন্সপায়ার করতে হবে। নাম্বার 4, প্রতিরোধ, প্রতিকার ও উন্নয়নমূলক পদক্ষেপ। সমাজের অগ্রগতি সাধন এবং সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার জন্য একই সাথে প্রতিরোধ, প্রতিকার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। সমাজকর্মের সকল কর্মসূচিতেই প্রতিরোধ, প্রতিকার ও উন্নয়নমূলক পদক্ষেপ বিদ্যমান। সমাজের মানুষের সন্তোষজনক জীবনমান রক্ষায় এই ত্রিভিদ কার্যক্রম কার্যকরী ভূমিকা পালন করে। তাহলে ত্রিভিদটা কি, প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়নমূলক পদক্ষেপ। তাহলে এটাই কি সমাজের উন্নয়নের একটা অন্যতম অংশ। নাম্বার 5, পেশাদার সমাজকর্মী সৃষ্টি। শিল্প বিপ্লব পরবর্তী সময়ে সমাজ খুবই দ্রুত পরিবর্তন হতে শুরু করে। সেখানে সমাজের সাথে খাপ খাওয়াতে না পেরে মানুষ সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে। এইসব সক্ষম না হলে সৃষ্টি হয় আধুনিক সমাজকর্মী। সমস্যাগ্রস্ত মানুষের সেবায় যুক্ত হয় বৈজ্ঞানিক সাহায্য পদ্ধতি। বর্তমান সমাজের জটিল ও বহুমুখী সমস্যা সমাধানের জন্য প্রয়োজন বিশেষ জ্ঞান, দক্ষতা এবং ক্ষমতা সম্পন্ন সমাজকর্মী। আর ক্ষমতা সম্পন্ন পেশাগত সমাজকর্মী সৃষ্টির জন্য সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। তাহলে পেশাদার সমাজকর্মী সৃষ্টি সমাজকর্মের একটা অন্যতম গুরুত্ব। অর্থাৎ আমরা আগেই বলেছি যে শিল্প বিপ্লবের পূর্বে যেই সকল সমাজ কল্যাণ কার্যক্রম পরিচালিত হতো সেগুলা মূলত ধর্মীয় অনুভূতি, অনুপ্রেরণা থেকেই মানুষ করত। সেখানে মানুষের সাহায্য, জাকাত, ফিতরা প্রভৃতি বিষয়গুলা বা সাহায্য, এই সকল অনুদান, ওয়াকফ প্রভৃতি বিষয়গুলা মোটামুটি গৃহীত ছিল। কিন্তু সমাজ শিল্প বিপ্লবের পর সমাজকর্মের যে বিষয়গুলা, মানে সমাজের যে জটিল সমস্যাগুলা দেখা দিত সেগুলা সমাধান করার জন্য আধুনিক সমাজকর্মের উদ্ভব হয়। আর এই আধুনিক সমাজকর্মেরই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেশাদার সমাজকর্মী সৃষ্টি। সেই ক্ষেত্রে পেশাদার সমাজকর্মীগণ সমাজের বিভিন্ন রকম সমস্যাগুলোর বাস্তবমুখী সমাধান করার লক্ষ্যে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে। নাম্বার 6, পরিবর্তনশীল বিশ্বের সমস্যা মোকাবেলা। পরিবর্তনশীল সমাজের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন দেশের আর্থসামাজিক ক্ষেত্রে এসেছে পরিবর্তন। উন্নত, অনুন্নত, স্বল্পোন্নত ভাগে বিভক্তি হয়েছে সারা বিশ্ব। কিন্তু পরিবর্তনশীল সমাজের কারণে সমস্যা বিদ্যমান। এমত অবস্থায় উন্নত এবং অনুন্নত সকল দেশেই সামাজিক পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় সমাজকর্ম সুষ্ঠু ও কার্যকর ভূমিকা পালনে সক্ষম। তাহলে পরিবর্তনশীল বিশ্বের সাথে কি করতে হবে,
যে সমস্যা মোকাবেলার জন্য বিশ্বটাকে বিভিন্ন দিকে কি করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। উন্নত দেশের একরকম সমস্যা, অনুন্নত দেশের আরেক রকম, স্বল্পোন্নত দেশের আরেক রকম সমস্যা। আর এই সকল সমস্যা যেরকম ক্যাটাগরির সৃষ্টি হয়েছে, সমস্যাগুলো কি সেরকম ক্যাটাগরির সৃষ্টি হয়েছে। তাহলে যেমন বলা যায় যে আমাদের মতো অনুন্নত দেশে দেখা যায় জনসংখ্যা একটা বিরাট সমস্যা। আবার এমনও দেশ আছে যেখানে মাইনাস পপুলেশন কান্ট্রি, সেখানে জনসংখ্যা কম, এটা একটা সমস্যা। তাহলে এই যে সমস্যাগুলা, সেগুলা পরিবর্তনশীল বিশ্বের সাথে এই সকল সমস্যাগুলা মোকাবেলা করার জন্য কি করা হয়, এই সমাজকর্মের গুরুত্ব রয়েছে। নাম্বার 7, শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যার সমাধান। তাহলে শিল্প বিপ্লবের ফলস্বরূপ সারা বিশ্বে শহরায়ন ও নগরায়নের মাত্রা বেড়েই চলেছে, সেই সাথে বেড়েছে ভিন্ন রূপ সমস্যা। শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট পারিবারিক ভাঙ্গন, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তার অভাব, অপরাধ প্রবণতা, নেশাগ্রস্ততা, সামাজিক বিচ্ছিন্নতা প্রভৃতি সমস্যা মোকাবেলায় সমাজকর্মের কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাহলে আমরা শিল্প বিপ্লবের এই যুগে নতুন নতুন সমস্যা কি হয়, সমাজ পতিত হচ্ছে। যেমন নেশা একটা মারাত্মক সমস্যা, নেশাগ্রস্ততা, মানুষ যখন একাকিত্ব, সামাজিক বিচ্ছিন্নতা, বেকারত্ব প্রভৃতি কারণে মানুষ নেশাগ্রস্ত বা নেশার দিকে ধাবিত হয়। এই সকল সমস্যাগুলো সমাধান করার জন্য মূলত সমাজকর্মের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। আর্থসামাজিক উন্নয়ন, যে কোনো দেশ বা সমাজের প্রত্যেক উন্নয়ন ভারসাম্যপূর্ণ আর্থসামাজিক উন্নতির উপর নির্ভরশীল। এখন আর্থসামাজিক উন্নয়নটা আসলে মূলত কি? এখন অর্থনৈতিক, সামাজিক সকল উন্নয়নই হচ্ছে আর্থ সামাজিক। তাহলে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সামাজিক উন্নয়নটাও কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। এই সকল উন্নয়নের জন্যই মূলত সমাজকর্ম আর্থ সামাজিক উন্নয়নে পরিপন্থী শক্তিসমূহ দূরীকরণ এবং মানুষকে তার প্রতিভা ও সামর্থ্য বিকাশে সহায়তা দানের মাধ্যমে কর্মক্ষম করে তোলে। ফলে সমাজে একটি উন্নত ধরনের আর্থসামাজিক অবস্থার সৃষ্টি হয়। তাহলে তো কি আর্থসামাজিক উন্নয়ন। নাম্বার 9, পরিকল্পিত পরিবর্তন সাধন। সমাজ একটি গতিশীল সত্তা, প্রতিনিয়ত এটি পরিবর্তন হচ্ছে। যে পরিবর্তন সমাজের জন্য কল্যাণকর, সেই পরিবর্তন সবাই আশা করে। সমাজকর্ম একটি সমাজ কল্যাণ ধর্মী পরিবর্তন চায়, যার মাধ্যমে সমাজ সুন্দর হবে এবং সমাজে সবাই সুখে থাকবে। সমাজকর্ম সবসময় কাঙ্ক্ষিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টির জন্য সমাজে পরিকল্পিত পরিবর্তন আনয়নের প্রচেষ্টা চালায়। তাহলে পরিকল্পিত পরিবর্তন সাধন, পরিবর্তন হবে, হচ্ছে, কিন্তু সেটা যেন পরিকল্পিত হয় এবং এই পরিবর্তনটা যেন সমাজের কল্যাণের জন্য আসে। মূলত সেটাই সমাজকর্মের উদ্দেশ্য। এমনও পরিবর্তন আছে যেটি সমাজের জন্য কল্যাণকর নয়। তাহলে এরকম সামাজিক উন্নয়নের পূর্ব শর্তই হলো সামাজিক সচেতনতা। যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য সেই সমস্যা সম্পর্কে জনগণের সচেতনতা আবশ্যক। কারণ জনগণ যদি সমস্যা, তার কারণ ও সমাধান সম্পর্কে সচেতন না হয়, তবে কখনো তা সমাধান করা সম্ভব নয়। সমাজকর্মীগণ আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, বুকলেট, ম্যাগাজিন এবং বিভিন্ন প্রচার মাধ্যমের দ্বারা সামাজিক সচেতনতা বৃদ্ধি করে থাকে। তাহলে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে, সোশ্যাল অ্যাওয়ারনেস। এটা কি? যেমন জনসংখ্যা একটা বিরাট সমস্যা। এখন এই সমস্যা সমাধানের করার জন্য আমাদের অবশ্যই জনগণের সচেতনতা আবশ্যক। একাধিক সন্তান গ্রহণ এবং তাদের ভরণ পোষণ, তাদের চাহিদা প্রভৃতি সম্পর্কে অবশ্য অবগত হতে হবে। সমাজে অনেক কথাই প্রচলিত হয় যে, যেমন
মুখ দিছেন যিনি, আহার দিবেন তিনি। এরকম একটা কথা জনসংখ্যা বৃদ্ধির জন্য একটা অন্যতম হাতিয়ার। আবার পুত্র সন্তান কামনা, দেখো এগুলো জনসংখ্যা সমস্যা এবং তার কি কারণ সেই সম্পর্কে আলোচনা করবো। কিন্তু ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা গেল যে জনগণের সচেতনতা আসলে কতখানি প্রয়োজন। তাহলে সমস্যা সমাধানের জন্য অবশ্যই সমাজ জনগণের চাহিদাটাও বা জনগণের সচেতনতাটাও আবশ্যক। স্থানীয় নেতৃত্বের বিকাশ, স্থানীয় নেতৃত্বের বিকাশ অবশ্যই ঘটাতে হবে। আর নেতৃত্ব, ভালো একজন নেতৃত্ব কি করতে পারে, একটা দেশকে অবশ্যই এগিয়ে নিতে পারে। তাহলে নেতৃত্বহীনতা বা নেতৃত্ব গুণাবলীহীন মানুষগুলা যদি মানে নেতার কাতারে আসে, তাহলে সেখানে অবশ্যই একটা ইমব্যালেন্স পরিস্থিতি সৃষ্টি হবে। তাহলে একজন নেতার সৃষ্টি করতে অবশ্যই তাকে সৃষ্টি করতে হলে তাকে অবশ্যই যোগ্য এবং সৎ হতে হবে, শিক্ষিত হবে, স্মার্ট হতে হবে। তাহলে কি হবে, এই সমাজ কি করবে, এই নেতৃত্ব সৃষ্টি করতে হবে। তাহলে সমাজের এই নেতৃত্বের বিকাশের জন্য আমাদের কি প্রয়োজন, সমাজকর্মীর গুরুত্বের প্রয়োজন। সুপ্ত প্রতিভার বিকাশ, প্রত্যেকটা মানুষের মধ্যে তার কোনো না কোনো প্রতিভা নিহিত রয়েছে। আর এই সকল প্রতিভাগুলো হয়তো আমরা অনেকে জানি। তাহলে সমাজ যদি সুযোগ দেয়, সমাজ যদি কোনো ফ্যাসিলিটি তাদের দেয়, তাহলে একসময় দেখা যাবে যে এই সকল সুপ্ত প্রতিভাগুলো তাকে কি করতে বিকশিত হবে। আর বিকশিত হওয়ার পর কি হবে, সমাজ অবশ্যই পরিবর্তন হবে এবং সমাজের মানুষের প্রত্যেকের যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলো যদি বিকশিত হয়, তাহলে অবশ্যই কি হবে, সমাজ থেকে নানাবিধ সমস্যাগুলোর সমাধান হতেও হবে। তাহলে সুপ্ত ক্ষমতা বিকাশের মাধ্যমে মানুষের কি ব্যক্তিত্ব ফুটে তুলে, প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা বিদ্যমান। তাহলে নাম্বার 13, সামাজিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। উন্নয়ন হলো একটি সামগ্রিক প্রচেষ্টার ফল, আর সামগ্রিক প্রচেষ্টা পরিচালনার সমন্বিত রূপ হলো উন্নয়ন পরিকল্পনা। সামাজিক নীতির ভিত্তিতে প্রণীত বলে উন্নয়ন পরিকল্পনার মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। তাহলে সমাজ কল্যাণ আমাদের কি, এই সামাজিক নীতি এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন অবশ্যই করতে হবে। নাম্বার 14, সমাজের বঞ্চিত শ্রেণীদের স্বার্থ সংরক্ষণ। পেশাদার সমাজকর্মের জ্ঞান ও কৌশল প্রয়োগ করে পেশাদার সমাজকর্মীগণ উন্নয়ন পরিকল্পনার ফলাফল সম্পর্কে পরিকল্পনাবিদদের সচেতনতা করে উন্নয়নকে কল্যাণকামী রূপ দিতে সাহায্য করতে পারে। পরিকল্পনা প্রণয়নবিদ, বাস্তবায়নবিদ এবং পরিকল্পনার লক্ষ্যবস্তু শ্রেণীর মধ্যে সুষ্ঠু যোগাযোগ সৃষ্টির মাধ্যমে পেশাদার সমাজকর্মীগণ সমাজের বঞ্চিত অবহেলিত শ্রেণীর স্বার্থ এবং সামাজিক বৈষম্য রোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে সমাজের বঞ্চিত শ্রেণী বলতে আসলে কি, শিশু, নারী, বিধবা, মানসিক শারীরিক প্রতিবন্ধী, এগুলা মূলত সমাজের বঞ্চিত শ্রেণী। এই সকল শ্রেণীদের অবশ্যই স্বার্থ সংরক্ষণে কি করতে হবে, এই সমাজকর্মের গুরুত্ব রয়েছে। স্বনির্ভরতা অর্জন, আমরা মূলত স্বনির্ভর নই। অনেকে আমাদের ভিতর কনফিডেন্সের অভাবের কারণে আমরা কি স্বনির্ভরশীল। বিশেষ করে আমরা যেমন আমাদের দেশে বেকারত্বের পরিমাণটা অনেক বেশি, কারণ কি আমাদের উদ্যোক্তা শ্রেণী মন মানসিকতা আমাদের খুবই কম, যার ফলে আমরা চাকরির পিছনে ঘুরি এবং দিন দিন এই চাকরির ক্ষেত্রটা কম, কিন্তু মানুষের যে চাকরির চাহিদা সেই পরিমাণ বেশি, কিন্তু ক্ষেত্রটা কম। এই সকল সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের কি করতে হবে, স্বনির্ভরতা অর্জন করতে হবে। জনগণকে সংগঠিত করা, সংগঠিত জনশক্তি উন্নয়নের পূর্ব শর্ত। এই জন্য সব সমাজেই জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়। সম্পদের সৎ ব্যবহার, যে কোনো সমাজের চাহিদার তুলনায় সম্পদ অত্যন্ত সীমিত এবং সীমিত সম্পদের মাধ্যমে চাহিদা পূরণের জন্য অপচয় রোধ করে সম্পদের
সৎ ব্যবহার নিশ্চিত করা আবশ্যক। তাহলে এই হলো আমাদের সমাজকর্মের গুরুত্ব। আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট আমার ক্লাস উপভোগ করছে বা করবে, এবং আমরা পরবর্তী ক্লাসে আমাদের সমাজকর্ম শিক্ষার যে প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে আলোচনা করব। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আর আমার ক্লাস দীর্ঘায়িত করব না। সকলের সুস্বাস্থ্য কামনা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো।